হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজকে আমি বানাবো পনির টিক্কা মশালা বা পনির স্টিক। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা টক দই। আমি এখানে জল ঝরানো টক দই অর্থাৎ হাঙ্কার যেটা, সেটা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালার হওয়ার জন্য, ঝালের জন্য কিন্তু নয়। এরপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু খুব একটা বেশি দেবে না, তাহলে গন্ধ লাগতে পারে। এরপরে দিচ্ছি জিরে পাউডার, ওটাও হাফ চামচ মতন। আর দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো। এরপরে দিচ্ছি একটু আমচুর পাউডার, যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা এর মধ্যে লেবুও দিতে পারো। আচ্ছা, এরপরে দিচ্ছি গরম মশলা আর কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে জাস্ট একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু জোয়ান, জোয়ান দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, যাতে কালারটা একটু দোকানের মতন আসে বা দেখতেও ভালো লাগে। তোমরা যদি না চাও ফুড কালার, তাহলে ইউজ করবে না। আর দিচ্ছি অল্প একটু বেসন। বেসনটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি ক্যাপসিকাম। আচ্ছা, ক্যাপসিকামগুলো ঠিক এরকমভাবে চৌকো চৌকো করে কাটবে, কারণ পনির স্টিকে তবেই ক্যাপসিকামগুলো খুব সহজেই কিন্তু স্টিকের ভেতরে ঢুকে যাবে। আর এরপরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু ঠিক এরকমভাবেই কাটবে। আর দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, আমি এখানে আদা রসুন পেস্টও ব্যবহার করেছি, বা তোমরা যদি না চাও আদা রসুন পেস্টটা না দিতে, তাও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আচ্ছা, এরপরে পনিরগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি। তোমরা চাইলে তিন কোনা শেপও দিতে পারো বা আরও বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এরপর ভালো করে আরও একবার পনিরের মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায়, সেইগুলো ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর এটার মধ্যে যদি একটু স্মোকি ফ্লেভার আনতে চাও, তাহলে একটু কাঠকয়লা এর মধ্যে, তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে সেটাও রাখতে পারো, কিন্তু আমি এখানে স্মোকি ফ্লেভারটা দিইনি। আচ্ছা, এরপরে এরকম স্টিকগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবে। স্টিকগুলো তোমরা যে কোনো সুপার মার্কেটেই পেয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা করে ক্যাপসিকাম, একটা করে পেঁয়াজ আর একটা করে পনির দিয়ে, ঠিক যেমন অর্থাৎ দোকানে যেমন পনির স্টিক বা পনির টিক্কা মশলা করে, ঠিক এরকমই। আচ্ছা, তারপরে আবারও একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা পনির দিয়ে ঠিক এরকমভাবে তোমরা করবে। দেখো, কোনো অসুবিধাই হবে না, খুব ইজি প্রসেস। বাট হ্যাঁ, স্টিকে যখন তোমরা পনিরগুলো বা ক্যাপসিকামগুলো ঢোকাবে, খুব সাবধানে কাজটা করবে, যাতে হাতের মধ্যে ফুটে না যায়। ব্যাস, দেখো আমার এখানে হয়ে গেছে সমস্ত কিছু করা। এরপরে এগুলোকে একটা প্যানের মধ্যে আমি অল্প সামান্য বাটার দিয়ে আর সামান্য একটু সাদা তেল দেব, দিয়ে এর মধ্যে আমি পনির স্টিকগুলোকে ফ্রাই করব। আচ্ছা, তোমরা যারা যারা এখনো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। আর আমার রান্না কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আচ্ছা, এরকম দেখো এক সাইড লাল হয়ে আসলে ঠিক এরকমভাবে আস্তে আস্তে করে কিন্তু এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আর তোমরা চাইলে মাঝে মধ্যে একটু বাটারও এর মধ্যে ব্রাশ করতে পারো। এই দেখো এরকম যেমন কালার আসছে লাল লাল, যতটা তোমরা চাও। তোমরা যদি খুব হালকা লালচে ভাব আনতে চাও, তাহলে তোমরা খুব একটা বেশি ফ্রাই করবে না। আচ্ছা, আমি একটু একটু বাটার দিয়ে দিলাম। আর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যাতে হাতে গরম ছাঁকটা না লাগে। দেখো এরকম লালচে হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব। এই দুটো যেহেতু হয়নি, তাই এইগুলোকে আরেকটু আমি হতে দিচ্ছি। আচ্ছা, এরপরে গ্যাসের চুলোতে, অর্থাৎ অল্প অল্প করে এরকমভাবে একটু জাস্ট পুড়িয়ে নিতে হবে।
যাতে একটু ফ্লেভারটা আসে, মানে গন্ধটাও আসে, বেশ স্মোকি স্মোকি যে ফ্লেভারটা দোকানের মতন, ঠিক সেরকমভাবে। তোমরা যদি না চাও সেটা এটা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে আর একটু একটু বাটার ব্রাশ করছিলাম আমি এর মধ্যে, এবং কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু হাতে ছ্যাঁক লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা অতিথিরা যখন তখন বাড়িতে যদি চলে আসে, তোমরা কিন্তু এটা চটজলদি বানিয়ে দিতে পারবে। তাহলে দেখতেই পাচ্ছ আমার এখানে পনির স্টিক বা পনির টিক্কা মশালা রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ওপর থেকে একটু লেবু ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো হয়। আর তোমরা চাইলে একটু জলজিরাও দিয়ে দিতে পারো। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই দেরি না করে চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলো পনির স্টিক। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।